আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে ডিগ্রির দ্বিতীয় অর্থাৎ সর্বশেষ রিলিজ স্লিপে 5টি কলেজে অনলাইনে আবেদন শুরু হবে 2 ফেব্রুয়ারি বিকেল 4টার সময় থেকে। তো চলেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজ আবেদন করবেন। তো চলেন ভিডিও শুরু করি, আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম কি করবেন, আপনি সুন্দর করে চলে আসবেন গুগলে। আসার পর এখানে হচ্ছে সার্চ করতে হবে NU অ্যাডমিশন, এটা লিখে সার্চ করতে হবে। ক্লিয়ার? সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসে এইখানেই আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে ডিগ্রি পাস, এই ডিগ্রি পাসে একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডিগ্রি পাস লেখা আছে, এটার 3 নম্বরে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে কিন্তু এইখানে বলে দিচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা এই ফাঁকা জায়গায় বসান, এবং এইখানে বলে দিচ্ছে পিন নাম্বারটি এই জায়গায় বসান। তো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার এই দুটা সুন্দর করে বসায় দিতে হবে। তো আমি এখানে বসায় দিচ্ছি, তারপরে পিন নাম্বারটি বসাইতে হবে। তো অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার বসানোর পরে আপনাকে হচ্ছে লগ ইনে ক্লিক করে দিতে হবে। তো সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন লেখা থাকবে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ, সেম টু সেম এই লেখাটাই কিন্তু থাকবে। ওকে, তো সবাই একটু ভিডিওতে লাইক করে দেন, অনেকেই ভিডিওতে লাইক করতেছেন না। সো দেখেন অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ এই লেখাটা থাকবে। তো আপনি এইখানে একটা জাস্ট ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ 5টা কলেজে আমাদেরকে আবেদন করতে হবে। একটাও যদি বাদ দিয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন হবে না, 5টাই আবেদন করতে হবে। তো সর্বপ্রথম আবেদন করার জন্য আমাদেরকে দেখতে হবে কোন কলেজে কোন বিষয়ে কতটি সিট ফাঁকা আছে। তো এটা দেখার জন্য প্রথমে আপনার সিলেক্ট ডিভিশন মানে আপনার বিভাগটা সিলেক্ট দিবেন। আমি দিলাম রংপুর বিভাগ দিলাম। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে রংপুর বিভাগের মধ্যে যত ডিস্ট্রিক্ট আছে এই জায়গায় কিন্তু আসবে। তো আমি এইখান থেকে কোনটা দিব, এইখান থেকে আমি গাইবান্ধাটা দিয়ে দিই। ঠিক আছে, যে গাইবান্ধার কয়েকটা কলেজ আমি দেখতে যাচ্ছি। ওকে, তো সিলেক্ট ডিজার্ট কলেজ এইখানে ক্লিক করলে গাইবান্ধার সকল কলেজের লিস্ট আসবে। তো আমি একটা ক্লিক করে দিই, দেখেন। তো এইভাবে কিন্তু ফাঁকা আসনগুলো দেখবেন। তো আমি যে কোনো একটা কলেজ যদি আমি সিলেক্ট করে দেই, কোনটা দেওয়া যায়, হ্যাঁ আচ্ছা, যে কোনো একটা কলেজ যদি আমি দিলে আপনারা বুঝতে পারবেন যে যেমন গাইবান্ধা সরকারি কলেজ দিলাম, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে গাইবান্ধা সরকারি কলেজে বিএতে একটা সিট ফাঁকা আছে, বিবিএসে 104টা সিট ফাঁকা আছে, বিএসএসে কিন্তু 8টা সিট, হ্যাঁ 8টা না 9টা সিট ফাঁকা আছে। ঠিক আছে, তো আমি দেখলাম। তো এইভাবে আপনি আপনার এলাকার কলেজগুলোতে দেখবেন যে কয়টা করে সিট ফাঁকা আছে। তো আমি আরেকটা কলেজ চেঞ্জ করলাম, বনারপাড়া সরকারি কলেজ, দেখতে পাচ্ছেন বিএসএসে আছে 62টা সিট, এবং বিবিএসে আছে দেখতে পাচ্ছেন কতগুলো সিট ফাঁকা আছে 50টা, বিএতে 11টা সিট ফাঁকা আছে। তো এইভাবে আপনি হচ্ছে আগে চেক করে নেবেন যে আপনার কোন কলেজে কয়টা সিট ফাঁকা আছে। তো যাই হোক, আমরা হচ্ছে কলেজের সিট কোনটাতে বেশি ফাঁকা আছে সেটা 1 নম্বরে দিছি, তারপরে যেটা একটু কম আছে সেটা 2 নম্বরে, তারপরেরটা 3, 4, 5। ঠিক আছে, তো মিনিমাম 10-15টা সিট ফাঁকা না থাকলে ওই কলেজে আবেদন করিয়েন না। ঠিক আছে, কেননা এটাই শেষ সুযোগ। যাদের পয়েন্ট অনেক কম আছে, সো আপনারা কিন্তু চাইলে বেসরকারি কলেজে আবেদন করে ভর্তি হতে পারবেন। তো যাই হোক, প্রথম কলেজটা আমরা দিব সুন্দরগঞ্জ ডেট রাইটার কলেজ। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে ডেট রাইটার কলেজ। এখানে সিট দেখতে পাচ্ছেন বিএতে 21টা সিট ফাঁকা আছে, বিবিএসেও কিছুটা ফাঁকা আছে, পিএসএসেও ফাঁকা আছে। তো যাই হোক, এটা আমরা 1 নম্বরে দিব। তো এইখানে আপনি হচ্ছে চাইলে কিন্তু প্রত্যেকটা কলেজে 3টা করে সাবজেক্ট কিন্তু আপনি চয়েস করতে পারবেন। বিএ দিলে মনে করেন সাপোজ বিএ নিয়ে পড়বেন, তো বিএটা ক্লিক করলেন, এদিকে কিন্তু চলে আসলো। ওকে, এখন আপনি চাইলে বিবিএস 3টাই কিন্তু আবেদন করতে পারবেন, কিংবা আপনি যদি চান আমি একটা আবেদন করব তাহলে একটাও করতে পারবেন, আপনার এটা ইচ্ছা। ঠিক আছে, সো আমরা যেহেতু অনলি বিএ এটাতে চান্স পাইলে পড়াশোনা করব, না হলে আমরা পড়াশোনা করব না। তার জন্য কি করব, আমি শুধুমাত্র বিএ যেটাতে আছে দেখতে পাচ্ছেন বিএটা চয়েস দিয়ে আমি হচ্ছে 2 নম্বর কলেজে চলে যাব। ওকে, তো দেখেন আমি এই 3টার মধ্যে 3টা দিব না, আপনার যেটা মনে হবে ওইটা দিবেন। ঠিক আছে, আর সিট অবশ্যই যেন ফাঁকা থাকে ওইটা মাথায় রাখিয়েন। সিট যদি 1টা 2টা 5টা 7টা 10টা থাকে তাহলে অ্যাপ্লাই করিয়েন না। তো আমি বিএটা দিলাম। ঠিক আছে, বিএ নিয়েই যেহেতু আমি পড়বো, তো আমি তারপর নেক্সট দিলাম। ক্লিয়ার? এবার 2 নম্বর কলেজটা চয়েস করতে বলতেছে। এখন আমি হচ্ছে 2 নম্বর কলেজ চয়েস করার জন্য আবার হচ্ছে আমার বিভাগটা দিব। তো আমার বিভাগ হচ্ছে রংপুর বিভাগ।
তারপরে আমি হচ্ছে এখান থেকে আমার গাইবান্ধা জেলা দিলাম। তারপরে এখানে আমরা হচ্ছে 2 নাম্বার কলেজ দিব বামনডাঙ্গা, হ্যাঁ আব্দুল হক কলেজ যে রয়েছে এইটা দিব। দেখতে পাচ্ছেন বামনডাঙ্গা আব্দুল হক কলেজে কোন বিষয়ে কতগুলো সিট ফাঁকা আছে সুন্দর দেখাচ্ছে। তো আমরা আগে ভাগে এখানে বিএ নিয়ে পড়বো। সো আমি বিএতে ক্লিক করে এইটাতে হচ্ছে যে আবেদন করে দেবো। এই যে ফাঁকা সিট তো দেখতেই পাচ্ছেন। তো আমি বিএতে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমার 2 নাম্বার কলেজও ক্লিয়ার হয়ে গেল। এখন আমি হচ্ছে নেক্সট করে দিব। ওকে, আপনি চাইলে কিন্তু একের অধিক 2টা 3টাও দিতে পারবেন। ওকে, তো যাই হোক আমি হচ্ছে 3টা দিলে দেওয়া যায়। আচ্ছা না না না, যে বিষয়ে পড়বো না সেই বিষয়ে দেওয়ার দরকার নেই, শুধু বিএ দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপর 3 নাম্বার কলেজটা আমাদের চয়েস করতে বলতেছে। তো 3 নাম্বার কলেজ আমরা আগে থেকেই খাতায় লিখে রাখছি যে বিভাগ হবে রংপুর এবং জেলা হবে রংপুর এবং কলেজের নাম হবে পীরগাছা সরকারি কলেজ। ওকে, তো আমি এখানে ডিস্ট্রিক্টটা দিচ্ছি রংপুর ডিস্ট্রিক্ট এবং পীরগাছা সরকারি কলেজটাই আমি দিব। তো এইখানে কোথায় পীরগাছা কোথায় রে, এই যে পীরগাছা সরকারি কলেজ। হ্যাঁ, তো দেখেন পীরগাছা সরকারি কলেজ আমরা এইখানে বিএতেই ভর্তি হব, আমরা বেশি কাহিনী করে লাভ নেই। সো শুধু বিএ এটা হচ্ছে আমি ক্লিক করে দিব। ওকে, হ্যাঁ দেখেন ফাঁকা সিট দেখে আপনি কাজ করবেন। এখানে অনেকগুলো সিট ফাঁকা আছে, 52টা। হ্যাঁ, তো বিএতে আমি অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, অ্যাপ্লাই করার পরে আমি নেক্সট করব। মানে পীরগাছা কলেজ আমার বাসা থেকে অনেক দূরে, যদি কাছাকাছি হইতো তাহলে এইটাই 1 নম্বরে আমি কিন্তু চয়েস করতে পারতাম, কারণ এটাতে অনেকগুলো বেশি সিট ফাঁকা ছিল। ঠিক আছে, সো বিএ বিএসএস দুইটাই কিন্তু আর্টসের সাবজেক্ট, চাইলে দুইটাও নিতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা। তো আমরা শুধু বিএটাই দিব। ঠিক আছে, দেখেন বিএ পাস এইটা দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পরে আমাদেরকে 4 নাম্বার কলেজ চয়েস করতে বলতেছে। সো 4 নাম্বার কলেজ আমরা খাতায় লিখে রাখছি। হ্যাঁ, সিটগুলো চেক করে করে আমরা লিখে রাখছি যে আপনার ডিভিশন হবে রংপুর, তারপরে জেলা হবে গাইবান্ধা এবং বনারপাড়া সরকারি কলেজে আবেদন করব। ঠিক আছে, সো দেখেন আমি এখান থেকে বনারপাড়াটা কোথায়, বনারপাড়া সরকারি কলেজ এই যে এটা। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিট ফাঁকা আছে। তো এইখানে বিএ পাস এখানে কিন্তু 11টা মাত্র সিট ফাঁকা আছে, বিবিএসে 50টা, বিএসএসে 67টা। তো এইখান থেকে আমরা যেহেতু বিএ নিয়েই পড়বো, অন্য কোনো আবেদন করবো না, তো বিএ নিয়েই হচ্ছে আমি 1 নাম্বার দিছি, 2 নাম্বার 3 নাম্বার সব দিছি। হ্যাঁ, 4 নাম্বারটাও বিএ নিয়েই দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পরে 5 নাম্বার কলেজ চয়েস করতে বলেছে। 5 নাম্বার কলেজ দিব আমরা মাহিগঞ্জ কলেজ, এটা একটা বেসরকারি কলেজ। ঠিক আছে, সো আমি হচ্ছে আবার রংপুর ডিভিশনটা দিলাম রংপুর, আপনারটা আপনি দিবেন এবং জেলা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এইখান থেকে আমাদের জেলা হচ্ছে রংপুর এবং এইখানে মাহিগঞ্জ কলেজটি রয়েছে। তো এই কোথায় মাহিগঞ্জ কলেজ, এমএস সিরিয়ালে যেতে হবে, এম দিয়ে এই যে এই উপরে। হ্যাঁ, উপরে হচ্ছে আমরা মাহিগঞ্জ কলেজটা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, এইখানে ক্লিক করে দিই, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে অ্যাভেলেবেল সিটগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, বিএতে 44টা সিট ফাঁকা আছে। দেখেন বেসরকারি কলেজে আমি মানে প্রথমে যদি 1 নম্বরে মাহিগঞ্জ কলেজ দিতাম তাহলে 1 সেকেন্ডেই চান্স। ঠিক আছে, এতগুলো সিট ফাঁকা আছে। তো আমি এখান থেকে যাই হোক 5 নম্বরে রাখছি বিএ। হ্যাঁ, বেসরকারি কলেজের কিন্তু অনেক হচ্ছে যে খরচ পড়ে। তো আমাদের 1 2 3 4 5টা কলেজে কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে সিম্পল বিষয়, আপনার নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখটা দেখাবে, এটা দেখে নেবেন, ভুল থাকলে সংশোধন করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে কলেজ, 1 নম্বর কলেজ কোনটা দিছিলাম এবং কি সাবজেক্ট দিছিলাম এখানে কিন্তু সুন্দর করে দেখাচ্ছে। তো আমি 5টা কলেজেই হচ্ছে বিএ অ্যাপ্লাই করেছি। তো সাবজেক্ট চয়েস লিস্টে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরবন ডেট রাইটার সরকারি কলেজ বিএ পাস। ঠিক আছে, এইভাবে 2 নম্বরে হচ্ছে দেখতে পাচ্ছেন বামনডাঙ্গা আব্দুল হক কলেজ বিএ পাস, 3 নম্বরে দেখতে পাচ্ছেন পীরগাছা সরকারি কলেজ বিএ পাস, 4 নম্বর কলেজটাও দেখতে পাচ্ছেন সেমভাবে। হ্যাঁ, 5 নাম্বারটাও দেখতে পাচ্ছেন। ওকে, তো সকলের কাছে রিকোয়েস্ট একটা লাইক করে দিন ভিডিওতে। তো আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমরা এখন কি করব, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ঠিক আছে, ঠিক থাকলেই ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে। হ্যাঁ, আর যদি ভুল থাকে তাহলে ক্যান্সেল করবেন। ওকে, তো আমার সব ঠিক আছে। আর যদি আপনার অ্যাপ্লিকেশন করার পরে ভুল হয় একবার ক্যান্সেল করতে পারবেন। তো আমি সাবমিট দিয়েছি, দেওয়ার পরে এমন আসছে, হ্যাঁ ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভ, মানে আমাদের অ্যাপ্লিকেশন করা ক্লিয়ার। এখন ডাউনলোড পিডিএফ যে বাটনটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা ওকে করে দিলাম। এখানে আমাদের একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেল, এটা আপনাদেরকে আমি ওপেন করে দেখাই। তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার যে সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করেছি সেইটার হচ্ছে কপিটা। তো এটা কোনো কলেজে জমা টমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে আপনি নিজের কাছেই জাস্ট রাখে দিবেন। হ্যাঁ, আর যখন হচ্ছে রেজাল্ট দিবে তখন আপনি চেক করবেন কোন কলেজে আপনি চান্স পাইলেন এবং কোন কলেজে চান্স পাইলেন কিনা। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবেন
পয়েন্ট যদি কম থাকে বেসরকারি কলেজে আবেদন করার 5টার মধ্যে 3টা বেসরকারি কলেজ দিবেন, 2টা সরকারি। কিংবা যদি পয়েন্ট বেশি থাকে তাহলে প্রথম 3টা সরকারি, পরের 2টা বেসরকারি, বা প্রথম 4টা সরকারি, পরের শেষেরটা বেসরকারি, এইভাবে আবেদন করবেন। কেননা এটাই যেহেতু লাস্ট সুযোগ, এরপরে কিন্তু আপনি চান্স না পাইলে ডিগ্রিতে কিন্তু ভর্তি হতে পারবেন না।